একটা আস্ত স্কুল হুড়মুড়িয়ে ভেঙে পড়লো কয়লা খনির ধসের জেরে। তবে এটা দিনের বেলায় হয়নি, রাতের দিকে ঘটেছে এমন শরীর কাঁপানো দুর্ঘটনা। তবে ভাগ্য সহায় থাকায় অসংখ্য পড়ুয়ার জীবন একরকম রক্ষা পেল ওই রকম ধসের ঘটনা ঘটায়। এটি একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়। এদিকে ওই এলাকার মানুষ যথেষ্ট উদ্বিগ্ন অবস্থায় আছেন তাদের বাড়িঘরের এলাকায় ধস নামার চিন্তায়। তবে সমগ্র স্কুল হুড়মুড়িয়ে কয়লা খনির ধসের কারণে যেখানে ভেঙে পড়লো সেই জায়গাটি অন্ডাল থানার অন্তর্গত খাসকাজরার আজির বাগান এলাকায়। ওটি একটি বেসরকারি স্কুল, কিন্তু আগামীতে কোনো জনবহুল এলাকায় কারো কোনো ঘরবাড়ি ধসে পড়লে তো মর্মান্তিক ঘটনা ঘটে যেতে পারে বলে দারুণ উদ্বেগে আছেন ওই অঞ্চলের বাসিন্দারা। জানা গেছে সোমবার রাত প্রায় 7:30 নাগাদ অন্ডাল থানার অন্তর্গত খাসকাজরা রাজির বাগান এলাকায় থাকা একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়টি ধসে পড়ার ঘটনা ঘটেছে। সেদিন রাতে স্কুলের বিস্তীর্ণ অংশ ধসে পড়া ভীত সন্ত্রস্ত হয়ে শিউরে ওঠেন সকলে। কোনোদিন তো কেউ ভাবেনি যে একটা স্কুল এভাবে আচমকা ধসে পড়তে পারে। অনেক সময় তো খারাপ সামগ্রী দিয়ে স্কুল ভবন তৈরি করলে এভাবে ধসে পড়ার ঘটনা ঘটেই থাকে, কিন্তু এক্ষেত্রে তো তেমনটা ঘটেনি। কয়লা খনির ধসের কারণে ওই অবস্থা দেখা দিয়েছে। কারো পক্ষেই তা ভাবনার মধ্যেই আসেনি যে একটা আস্ত স্কুল এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। ভাগ্যিস দিনের বেলায় স্কুল চলাকালীন ওই রকম ঘটনা ঘটেনি, না হলে কি যে হতো তা পরমেশ্বরই বলতে পারবেন। এমন ঘটনা প্রসঙ্গে স্থানীয় এলাকার তৃণমূল নেতৃত্ব দাবি করছেন ইসিএল কর্তৃপক্ষ অবৈজ্ঞানিক পদ্ধতিতে ওই কয়লা খনি থেকে কয়লা উত্তোলন করার কারণে নিচ থেকে সলিড বস্তু সরে যেতেই গোটা স্কুলটি ধসে পড়ে। তিনি দাবি করেন যেভাবে কয়লা খনির ভূগর্ভস্থ অংশে কয়লা তুলে নেওয়ার পর সেই অংশটিকে বালি দিয়ে ভরাট করে দেওয়া উচিত ছিল, আর সেটা করা হয়নি। ফলে ওই অংশের ওপরে থাকা স্কুলটি একেবারেই ভেঙে পড়ে। ওই ঘটনার খবর অন্ডাল থানার পুলিশ পাওয়া মাত্রই ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর ওই এলাকাটি বিপজ্জনক বলে চিহ্নিত করে। এরপর সমস্ত এলাকাটিকে বিপজ্জনক স্থান হিসেবে ঘিরে দিয়েছে পুলিশ। জানা গেছে সেদিনের ওই ধসের ঘটনায় পুরো স্কুল বিল্ডিংটি মাটির নিচে চলে গেছে। তাছাড়া ওই স্কুলটির পাশে একটি বাড়ি থাকায় ওই বাড়িটিও দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে, কেননা ওই বাড়িটি মাটির নিচে চলে গেছে। ফলে ওখানে থাকা অন্যান্য বাড়িঘরের বাসিন্দারাও যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠেছেন এই ভেবে যে কোনো সময়ে তাদের বাড়িগুলিও স্কুল বিল্ডিংটির মতো এক মুহূর্তে মাটির নিচে চলে যেতে পারে, আর যে কোনো মুহূর্তেই ওই ঘটনার খারাপ প্রভাব পড়তে পারে তাদের এলাকায় বলেই যথেষ্ট দুশ্চিন্তায় আছেন ওখানকার বাসিন্দারা। এমন ঘটনা ঘটার পর ইসিএল কর্তৃপক্ষের তরফে কেউ আসেনি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য, এমনই অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি তৃণমূল নেতারও। তবে স্কুলের কাছে থাকা যে বাড়িটির বিরাট ক্ষতি হয়েছে সেখানে একটি 4 চাকা গাড়ি ও 2-1টি বাইককেও ওই ধসের কারণে আটকে থাকতে দেখা যাচ্ছে। আর এখন ওই জায়গা সংস্কার করাও যথেষ্ট কঠিন, কারণ মাটির তলের অবস্থা কেমন হয়ে আছে সেসব জানা নেই কারো। তবুও সবাইকে সাবধানে থাকতে হচ্ছে। बहुत पूरे आतंक में है, क्यों? मगर प्रशासन का कोई अभी तक कोई एक आदमी भी नहीं आया, ना देखने के लिए आया ना पूछने के लिए आया। कोई ईसीएल से कोई आया है? कोई नहीं आया, कोई नहीं आया अभी तक। नीचे का पूरा खाली है जमीन, ना नोटिस है ना कुछ है, कुछ नहीं है। हम लोग चाहते हैं हम लोग को मुआवजा, जो नुकसान हुआ है मुआवजा दे दे। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ শ্রী অনির্বাণ গোস্বামী নিয়মিত বসছেন জলপাইগুড়ি শহরে। উনি গ্যারান্টি সহকারে ভবিষ্যৎবাণীও করে থাকেন। ওনার প্রতিকার পদ্ধতি কাজে না লাগলে ভিজিট এবং প্রতিকারের সম্পূর্ণ টাকা ফেরত দেন। যোগাযোগ 7872723976 9641543241।